আমরা আসলাম দিনাজপুর বোর্ড 2019 সাল। তা সেক্ষেত্রে আমরা 3টি বোর্ড ইতিপূর্বে করেছি, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড এবং রাজশাহী বোর্ড 2019 সাল। এখন আমরা দেখব দিনাজপুর বোর্ড 2019 সাল। তোমাদেরকে একটু বলে রাখি, দিনাজপুর বোর্ড সাধারণত কোশ্চেন একটু টাফ করে থাকে এবং হার্ড করে থাকে। তা তোমরা দিনাজপুর বোর্ডের কোশ্চেন করার ক্ষেত্রে সেটা যে কোনো বিষয় হোক না কেন একটু সতর্ক হবে, তার কারণ এখানে অনেক মার পেজ দিয়ে সাধারণত কোশ্চেন করা থাকে। তা আমরা একটু দেখে নিই এই দিনাজপুর বোর্ড 2019 সাল কোন বিষয়ে সাধারণত প্যাসেজটি লিখেছে। তোমরা দেখো ইতিপূর্বে যে 3টি প্যাথেতে আমরা 3টা বোর্ডে দেখলাম, যেমন ঢাকা বোর্ডে দেখেছি, রাজশাহী বোর্ডে দেখেছি, কুমিল্লা বোর্ডে দেখেছি। ওখানে যত হালকা এবং ইজি ওয়েতে টপিকগুলোকে তারা সিলেক্ট করেছে, কিন্তু এখানে তা না, এখানে একটু দেখো হার্ড লেভেলে এসেছে। আগে এটা পড়ে আমরা বাংলাটা জেনে নিই। উই ক্যান নট ওয়াক অন এ রোড ইন দ্য ডার্কনেস উইদাউট লাইট। সাধারণত লাইট ছাড়া কখনো অন্ধকার রাতে রাস্তায় আমরা হাঁটতে পারি না। এ নাম্বার, উই ক্যান নট স্টেপ ফরওয়ার্ড ইন আওয়ার লাইফ উইদাউট এডুকেশন। একই ওয়ে সাধারণত শিক্ষা ছাড়া আমরা কখনো জীবনের যে উন্নতির পথ, এই পথ দিয়ে সামনের দিকে এগোতে পারি না। বি নাম্বার, থ্রু আউট দ্য ইয়ার্স, এই যে যুগের পর যুগ, এর মধ্য দিয়ে এডুকেশন হ্যাজ অলওয়েজ বিন কম্পেয়ার টু লাইট। শিক্ষাকে তুলনা করা হয়েছে আলোর সাথে। সি নাম্বার, ইগনোরেন্স হ্যাজ বিন কম্পেয়ার টু ডার্কনেস, এবং অজ্ঞতাকে অন্ধকারের সাথে তুলনা করা হয়েছে। ডি নাম্বার, দ্য লাইট অফ এডুকেশন ইনলাইটেন্স আস। শিক্ষার যে আলো, এটা আমাদেরকে আলোকিত করে। ই নাম্বার, ইট ব্রডেন্স আওয়ার মাইন্ডস অ্যান্ড ওয়াইডেন আওয়ার আউটলুক। এটা আমাদের মনকে বড় করে এবং দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে। এফ নাম্বার, ইট ইজ এডুকেশন, এটা শিক্ষা বা সেই শিক্ষা হুইচ হেল্প আস টু বিকাম এ গুড সিটিজেন। এটা সেই শিক্ষা যেটা আমাদেরকে ভালো একজন নাগরিক হতে সহযোগিতা করে। জি নাম্বার, এডুকেশন ক্রিয়েট গুড সিটিজেন অ্যান্ড ইনশিওরস দ্য স্মুথ ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। শিক্ষা একজন নাগরিককে ভালো নাগরিক হিসেবে গড়ে তোলে এবং একটা দেশকে স্মুথ ডেভেলপমেন্টের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যায়। এস নাম্বার, ইগনোরেন্স স্ট্যান্ডস অন দ্য ওয়ে অফ ডেভেলপমেন্ট অফ এন ইন্ডিভিজুয়াল। তা ইগনোরেন্স মানে অজ্ঞতা বা নিরক্ষতা। এটি সাধারণত একজন ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত উন্নতির বাধা হয়ে দাঁড়ায়। আই নাম্বার, ইগনোরেন্স হ্যাজ এ ডেট্রিমেন্টাল ইফোর্ট অন ওভারঅল ডেভেলপমেন্ট অফ এ নেশন। ডেট্রিমেন্টাল ইফোর্ট শব্দটার অর্থ হচ্ছে বাধা। যদি আমি অন্যভাবে বলি, তাহলে একটা দেশের ওভারঅল ডেভেলপমেন্টের পথে বাধা হয়ে দাঁড়ায় অজ্ঞতা বা নিরক্ষতা। যে নাম্বার, উই শুড কাম ফরওয়ার্ড টু এডুকেট এভরি সিঙ্গল পার্সন অফ আওয়ার কান্ট্রি অ্যান্ড দেয়ার বাই ইনশিওর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি। আমাদের উচিত হবে শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দেওয়া বা প্রতিটা নাগরিককে শিক্ষিত করা, যার ফলাফলে আমরা দেখতে চাই একটা কান্ট্রির সুনিশ্চিত উন্নতি। শিক্ষার্থী দেখো যে এই প্যাসেজটা যেভাবে লিখেছে, এই প্যাসেজটার মধ্যে একটু ডিপ থট তারা দিয়েছে। যাই হোক, ওটা কোনো ব্যাপার নয়, আমরা এটাকে ইজি ওয়েতে করে নেব। তাহলে প্রথম আমরা যদি সলভটা একটু দেখে নেই। উই ক্যান নট ওয়াক অন দ্য রোড ইন দ্য ডার্কনেস উইদাউট লাইট। আলো ছাড়া কখনো অন্ধকার রাতে রাস্তায় আমরা চলতে পারি না। যদি একই পদ্ধতি আর একটা বাক্যে পরে দেওয়া থাকে, যেমন উই ক্যান নট স্টেপ ফরওয়ার্ড, আমরা সামনের দিকে যেতে পারি না, তার মানে উন্নতির পথে যেতে পারি না। ইন আওয়ার লাইফ উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া আমাদের জীবনে, তাহলে শিক্ষা ছাড়া জীবনে আমরা উন্নতি মানে জীবনকে এগিয়ে নিতে পারি না। তদ্রূপ একটা মানুষ অন্ধকার রাতে লাইট ছাড়া যেতে পারে না। তা লাইট আর এখানে শিক্ষা দুটোকে সিমিলার আকারে দেওয়া হয়েছে। তাহলে প্রথম সেন্টেন্সে এই জাতীয় কথা এবং দ্বিতীয় সেন্টেন্স যদি একই পরিস্থিতি অবলম্বন করা হয়, সেক্ষেত্রে আমরা সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, লাইক ওয়াইজ, এই তিনটার যে কোনো একটা নিতে পারবো। ভালো করে শোনো, সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে অথবা লাইক ওয়াইজ, এই তিনটার যে কোনো একটা ব্যবহার করতে পারবো। আমি ব্যবহার করেছি সিমিলারলি, তোমরা দেখো। বি নাম্বার, এখানে যেটা আছে থ্রু আউট দ্য এজেস, যার কারণে যুগের পর যুগ বা যুগের পর যুগের মধ্য দিয়ে এডুকেশন হ্যাজ অলওয়েজ বিন কম্পেয়ার টু লাইট, শিক্ষাকে তুলনা করা হয়েছে আলোর সাথে। এবার সি নাম্বারে আমরা একটু দেখতে চাই, এটা বলা আছে ইগনোরেন্স হ্যাজ বিন কম্পেয়ার টু ডার্কনেস অন দ্য আদার হ্যান্ড, অথবা বাট, অথবা অন দ্য কন্ট্রারি। যেহেতু শিক্ষাকে আলোর সাথে তুলনা করা হয়েছে আর এখানে ইগনোরেন্সকে তুলনা করা হচ্ছে ডার্কনেসের সাথে, তা সুতরাং এটা নেগেটিভ কথা। ইগনোরেন্স নেগেটিভ, ডার্কনেস নেগেটিভ। আর শিক্ষা পজিটিভ কথা, এখানে লাইটও পজিটিভ। সুতরাং পজিটিভের পাশে যখন নেগেটিভ কোনো অর্থের বা ওয়ার্ড দ্বারা করানো হয়, তখন সেটা নেগেটিভ হয়ে যায় এবং সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি বাট অন দি আদার হ্যান্ড অন দ্য কন্ট্রারি। তাহলে এখানে দেখো সি নাম্বারে আমরা ব্যবহার করবো বাট অন দি আদার হ্যান্ড অন দ্য কন্ট্রারি, এই গ্রুপের যে কোনো একটা হলেই চলবে। ডি নাম্বার, দ্য লাইট অফ এডুকেশন ইনলাইটেন আর্টস, শিক্ষার আলো আমাদেরকে আলোকিত করে। তাহলে এখানে আমরা পেয়েছি দাঁত মানে তাই। এখানে যদি আমরা সো ব্যবহার করতাম সেটাও ঠিক, সো এটাও কথা, অ্যাজ এ রেজাল্ট এটাও আমরা হাতে বলতে পারতাম।
দেওয়ার পর আমরা এটাও বলতে পারতাম, তো এখানে আমরা দিয়েছি ডাজ। ওকে, ই নাম্বার, ইট ব্রোডেন্স আওয়ার মাইন্ড অ্যান্ড ওয়াইডেন আওয়ার আউটলুক, এটা আমাদের মনটাকে বড় করে। অলসো বলছে, অ্যাগেইন ওদের আমরা বলতে পারি, যেহেতু পজিটিভ কথা বলতেছে। অলসো, অ্যাগেইন, ইন এডিশন আমরা দিতে পারবো, বিসাইড দিতে পারবো। তাহলে অলসো ইট ব্রোডেন আওয়ার মাইন্ড অ্যান্ড ওয়াইডেন আওয়ার আউটলুক। এফ নাম্বার যদি আমরা দেখি, ইট ইজ এডুকেশন হুইল পেপস আস টু বিকাম এ গুড সিটিজেন, এটাও পজিটিভ কথা, এটা একেবারে সবাই মেনে নেবে, যার কারণে আমরা ইনফ্যাক্ট। তাই ইনফ্যাক্ট কেউ যদি এখানে ব্যবহার না করো, তাহলে তোমরা ব্যবহার করতে পারো পার্টিকুলারলি, জেনারেলি, বেসিক্যালি, অ্যাকচুয়ালি, এগুলোর মধ্য থেকে যে কোনো একটা তোমরা এখানে ব্যবহার করতে পারবে। এরপর চলে আসলাম জি নাম্বারে, এডুকেশন ক্রিয়েটস গুড সিটিজেন অ্যান্ড ইনশিওরস দি স্মুথ ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। এই জায়গাতে জি যদি আমরা একটু দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারবো দ্যাট ইজ, অথবা দ্যাট ইজ হোয়াই, যার কারণে, অথবা অ্যাজ এ রেজাল্ট, এটাও আমরা দিতে পারি। তাহলে দ্যাটস ইজ এডুকেশন ক্রিয়েট গুড সিটিজেন অ্যান্ড ইনশিওর দ্য স্মুথ ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। এইচ নাম্বার যদি আমরা দেখি, যেহেতু ইগনোরেন্স কথাটা ব্যবহার হয়েছে, ইগনোরেন্স এটা তো পজিটিভ কথা বলা হলো। এইচ এর পরের অংশ তোমরা দেখো, ইগনোরেন্স স্ট্যান্ড অন দ্য ওয়ে অফ ডেভেলপমেন্ট অফ এন ইন্ডিভিজুয়াল, এই যে অংশটা এটা নেগেটিভ কথা, যার কারণে বাট অন দ্য আদার হ্যান্ড অন দ্য কন্ট্রি। তা আমরা বাট যেহেতু এক জায়গায় ব্যবহার করেছি, এবার একটু ব্যবহার করতে চাই অন দ্য আদার হ্যান্ড, আর যদি অন দ্য আদার হ্যান্ড আমরা ব্যবহার করে থাকি, তাহলে এবার ব্যবহার করবো বাট। তা সুতরাং বাট, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রি, যে কোনো একটা ব্যবহার করলে এখানে শুদ্ধ হবে। আই নাম্বারে, ইগনোরেন্স হ্যাজ এ ডেট্রিমেন্টাল ইফেক্ট অন ওভারঅল ডেভেলপমেন্ট অফ এ নেশন। এখানে দেখো নেগেটিভ কথাটাই বলতেছে, যার কারণে ইনফ্যাক্ট ব্যবহার করতে পারে, অথবা বিসাইড আমরা ব্যবহার করতে পারি। ইনফ্যাক্ট মূলত এই অজ্ঞতা সাধারণত ওভারঅল ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যে নাম্বার যেটা নিয়ে আমরা একটু দেখব, সেটা হচ্ছে দেয়ারফর অথবা সো উই শুড কাম ফরওয়ার্ড টু এডুকেট এভরি সিঙ্গেল পার্সন অফ আওয়ার কান্ট্রি অ্যান্ড দেয়ার বাই ইনশিওর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি। এটা একটা সমাধান। তার সমাধানের ক্ষেত্রে আমরা সো ব্যবহার করতে পারি, অ্যাদার রেজাল্ট ফর ডিসিশন এদেরকে ব্যবহার করতে পারি, অথবা যেহেতু আফটার কথা আমরা বলেছি, এক্ষেত্রে আমরা ফাইনালিও ব্যবহার করি, অথবা ইন দি ওয়ে, এক্ষেত্রেও আমরা বলতে পারি। তা শিক্ষার্থী দেখো, দিনাজপুর বোর্ড 2019 সাল যে প্যাসেজটি লিখেছে, এই প্যাসেজটি একটু হালকা ক্রিটিক্যাল, এবং যেটাকে আমরা সলভ করেছি খুব ইজি ওয়েতে। তা আমরা ইতিপূর্বে বেশ কয়েকটা কানেক্টর দেখেছি, যার বাস্তব ব্যবহার এখানে আমরা করেছি। নতুন দুই একটা ওয়ার্ড যেটা এসেছে, সেটাকে আমরা ব্যবহার করার সময় নিয়মটাকে পড়ে নিয়েছি। তাই আমি আশা করি দিনাজপুর বোর্ড 2019 সালের যে কানেক্টরের প্যাসেজটি এসেছে, সেটা আমরা ইজিতে সলভ করেছি, এবং তোমরা বুঝতেও পেরেছো।